নমস্কার, আমি পিউ। শুরু করছি আজকের বীরদর্পণ সংবাদ। খবরের শুরুতেই হেডলাইন্স। নলহাটির হরিশরা গ্রামে অভিযান চালিয়ে বিস্ফোরক উদ্ধার করল পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে একজনকে। ফ্রেন্ডস ইউনিয়ন কোঅপারেটিভ ব্যাংকের আর্থিক অবস্থা উন্নয়নে তৎপর ব্যাংক পরিচালন কর্তৃপক্ষ। লোন শোধ না করা 135 জনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে। হজযাত্রীদের প্রশিক্ষণ শিবির আয়োজিত হলো সিউড়িতে। রামপুরা স্টেশনে হনুমানের তাণ্ডব। হনুমানের কামড়ে আহত রেল পুলিশ ও সাফাই কর্মী ও রেল যাত্রী। মোহাম্মদবাজারে প্যাটেলনগর আয়োজিত হলো হুল উৎসব। এবার আসছি বিস্তারিত সংবাদে। নলহাটির হরিশরা গ্রামে অভিযান চালিয়ে জিলেটিন স্টিক ডিটোনেটর উদ্ধার করল পুলিশ। বিস্ফোরকগুলিকে বেআইনি মজুত করার অভিযোগে জাকিরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে প্রচুর পরিমাণে জিলেটিন স্টিক ও ডিটোনেটর উদ্ধার করল নলহাটি থানার পুলিশ। মঙ্গলবার গভীর রাত্রে নলহাটি থানার হরিশরা গ্রামে হানা দেয় পুলিশ। ওই গ্রামে জাকিরুল ইসলাম নামে এক ব্যক্তির বাড়ি থেকে 125টি জিলেটিন স্টিক ও 100টি ডিটোনেটর উদ্ধার করে পুলিশ। অবৈধভাবে বিস্ফোরক মজুত রাখার অভিযোগে জাকিরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার তাকে রামপুরহাট মহকুমা আদালতে তোলা হয়। বিচারক ধৃত জাকিরুল ইসলামকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। বীরদর্পণ সংবাদ, নলহাটি। এফইউসি ব্যাংকের আর্থিক অবস্থা উন্নয়নে তৎপর হলো ব্যাংক কর্তৃপক্ষ। 135 জন গ্রাহক যারা লোন পরিশোধ করেননি তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবার হুমকি দিলেন ব্যাংক পরিচালন কর্তৃপক্ষ। কিছুদিন আগে সিউড়ি ফ্রেন্ডস ইউনিয়ন কোঅপারেটিভ ব্যাংকে নির্বাচন হয়েছে। দীর্ঘদিন ধরে বামফ্রন্টের দখলে থাকা ব্যাংকের পরিচালন সমিতিতে এসেছে পরিবর্তন। ক্ষমতা হাত বদলের পর ফ্রেন্ডস ইউনিয়ন কোঅপারেটিভ ব্যাংকের পরিচালন সমিতি দখল নিয়েছে তৃণমূল কংগ্রেস। ক্ষমতায় আসার পরই ব্যাংকের আর্থিক অবস্থা ফেরাতে উদ্যোগী হলো ব্যাংকের বর্তমান পরিচালন সমিতি। ব্যাংক সূত্রে জানা গিয়েছে, বিগত বাম সরকারের আমলে এই ব্যাংক থেকে 2,84,00,000 টাকা লোন দেওয়া হয়েছিল, যার মধ্যে 1,14,74,000 টাকা 135 জনকে লোন দেওয়া হয়। কিন্তু সময়সীমা পেরিয়ে গেলেও তারা লোন শোধ করেননি। এবার সেই লোন উদ্ধার করার জন্য প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করল ফ্রেন্ডস ইউনিয়ন কোঅপারেটিভ ব্যাংক। এই 135 জনের নামে ওয়ারেন্ট জারি করা হবে বলে জানিয়েছে ব্যাংক পরিচালন কর্তৃপক্ষ। এবং 135 জন মোটামুটি ওয়ারেন্ট ইস্যু হয়ে আছে। তো আজকে আমরা একটা মিটিং করলাম। আমাদের ব্যাংকের এখন ক্যাশ ইন হ্যান্ড হচ্ছে প্রায় 7 কোটি টাকা। আমাদের লোন আছে টোটাল 2,84,00,000 টাকা, আর 1,14,00,000 টাকা আমাদের এনওপি হয়ে আছে। তো এমত অবস্থায় আমাদের যাদের নামে ওয়ারেন্ট আছে, আমরা আইন অনুযায়ী আজকে এসপি সাহেবের কাছে যাব এবং ডিএম সাহেবের কাছে যাব। তাদের ওয়ারেন্টের লিস্ট আমরা হাতে ধরিয়ে দিয়ে আসবো। আশা করছি এই সপ্তাহের মধ্যে যারা টাকা দেন নাই, যাদের চেক বাউন্স আছে, তারা অ্যারেস্ট হবেন এবং টাকা দিয়ে যাবেন। ব্যাংকের নিয়ম অনুসারে যা যা করণীয়, টাকা তুলতে গেলে তাই করবো। আমাদের আছেন তারা স্টাফ সবাই মিলে বসছিলাম যে এইখানে গত যারা ছিলেন আগে বোর্ডে, তারা বেআইনিভাবে অনেককেই লোন স্যাংশন করেছেন এবং এমনকি তাদের বিরুদ্ধে কেস করা হয়েছে। তো দেখা যাচ্ছে যে তাদের কেস করা হয়েছে, তারা সেই জায়গায় তারা নেই এবং তাদের খুঁজে পাওয়া যাচ্ছে। সেই জন্য আমরা সমস্ত লয়ারদেরকে বসছি এবং আরও সবথেকে বড় কথা, তাদের যে ওয়ারেন্ট ইস্যু হয়েছে সেই ওয়ারেন্টগুলো আগের মতো ঠিকমতো এক্সিকিউট হয়। তো আমরা সেই জন্য আজকে মিটিংয়ে বসছিলাম যাতে এই ওয়ারেন্টগুলো ভালোভাবে ধরা যায়। এবং সেগুলো অনেকেই দেখা যাচ্ছে যে তারা অফিস সার্ভিস করে এবং ভালো ভালো পোস্টে হোল্ড করে আছে, তারাও এই ওয়ারেন্টের মধ্যে পড়ে আছে। সেই জন্য আমরা আজকে বলেছি সবাই মিলে যাতে এই ঠিকঠাক করে ব্যাংকটাকে বাঁচানো যায়। বীরদর্পণ সংবাদ, সিউড়ি। বীরভূমে 285 জন হজযাত্রীকে প্রশিক্ষণ দেওয়া হলো সিউড়ি ডিআরডিসি কক্ষে।
প্রশিক্ষণ শিবিরে তথ্যচিত্রের মাধ্যমে হজযাত্রীদের প্রশিক্ষণ দেওয়া হয়। জেলায় হজ যাত্রীদের জন্য প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছিল সিউড়িতে। পশ্চিমবঙ্গ রাজ্য হজ কমিটির উদ্যোগে আয়োজিত দুদিনের এই প্রশিক্ষণ শিবিরে অংশ নেয় মোট 285 জন হজ যাত্রী। সিউড়ি ডিআরডিসি হলে অনুষ্ঠিত শিবিরে উপস্থিত ছিলেন রাজ্য হজ কমিটির সদস্য ইকবাল নাইয়ার, ট্রেনার ডক্টর শেখ শাহ আলিম, ট্রেনার হাজি গোপী প্রমুখেরা। তফ করবে, তোর সাবধানে তফ করবে, চক্কর মতন ছেড়ে দিয়ে মসজিদে হারামে যে কোনো জায়গায় চলে যান, ওয়াজিব দোয়া অনুমান করে। দেখুন মহিলাদের কোনো পাবন নেই, কিন্তু ওয়াজিব দোয়া জানতার কাছে নয়, মা বোনেদের কাছেই পারে। বড়চাচি ছোটচাচির কাছে শিখেছে, ছোটচাচি আরেকচাচির কাছে শিখেছে, সবই ভুল আজও ভুল। ভাই বোনেরা আজ থেকে আপনারা চেষ্টা করলে পশ্চিমবঙ্গ রাজ্য হজ কমিটির পক্ষ থেকে আমরা এখানে এসেছি সিউড়িতে। এখানে 285 জনের মতো হাজি সাহেব আছে, তাদেরকে আমরা প্রশিক্ষণ দিচ্ছি। মূলত প্রশিক্ষণ হচ্ছে দু ধরনের। একটা হচ্ছে হজটা কিভাবে করব, তার বিভিন্ন ধরনের কাজগুলো যেগুলো আছে, বিভিন্ন ধরনের দোয়া যেগুলো আছে সেগুলো কিভাবে পড়ব, কোথায় কি করব, সেটা এক ধরনের। আর দ্বিতীয় ধরনের হচ্ছে, যেহেতু আমরা ভারত থেকে এখানকার হাজি সাহেবরা অন্য দেশে যাচ্ছে, সেই দেশের কিছু নিয়ম আছে, কিছু রুলস রেগুলেশনস আছে, সেই রুলস রেগুলেশনসগুলো ভালো করে এখানে আমরা প্রশিক্ষণ দিয়ে দিই, যাতে তারা ওখানে কোনো রকম কোনো অসুবিধার মধ্যে না পড়ে। আমাদের এখানে হচ্ছে ওখানে আইন অনেক আলাদা এবং আইনটা অনেক বেশি রিজিড, সেই জন্য সেই আইনের চক্রে তারা পড়ে এবং তাদের ভাষাও আলাদা, আমাদের দেশের ভাষাও আলাদা। তারা আরবি ছাড়া অন্য কিছু বোঝে না। আর আমাদের দেশের অনেক। বিদর্পণ সংবাদ, সিউড়ি। এখন সময় বিরতির, সঙ্গে থাকুন বিদর্পণ সংবাদের। এবার বীরভূম এসে গেল বি সরকার জহুরি। রামপুরহাটে সোনার শোরুমে শীঘ্রই শুভ উদ্বোধন হতে চলেছে। আমাদের ঠিকানা নিউ বাস স্ট্যান্ড, রামপুরহাট। যোগাযোগ করুন 9475669786, 9475008854 অথবা 9647944841। ফিরে এলাম বিরতির পর। রামপুরহাট রেল স্টেশনে তাণ্ডব চালালো হনুমান। উন্মত্ত হনুমানের কামড়ে আহত হয়েছেন 6 জন। শেষ পর্যন্ত বন দপ্তরের কর্মীরা জাল পেতে হনুমানটিকে ধরে। রামপুরহাট রেল স্টেশনে তাণ্ডব চালালো এক হনুমান। মঙ্গলবার রাত্রি 10:30 নাগাদ স্টেশনে হঠাৎই হাজির হয় ওই হনুমানটি। একজন রেল পুলিশ কর্মী, একজন সাফাই কর্মী ও 4 জন যাত্রীকে কামড়ে দিয়েছে হনুমানটি। খবর পেয়ে স্টেশন ম্যানেজার অলোক কুমার বন দপ্তরে খবর দেয়। বন দপ্তরের তুম্বুনি রেঞ্জ অফিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে জাল দিয়ে ধরে ফেলে হনুমানটিকে। বিট অফিসার সুকুমার সাহা জানিয়েছেন, হনুমানটির গায়ে ক্ষতচিহ্ন রয়েছে, তাকে সুস্থ করে দলের কাছে ফিরিয়ে দেওয়া হবে। আহত রেল পুলিশ কর্মী বিশ্বজিৎ রায় জানিয়েছেন, বিদর্পণ সংবাদ, রামপুরহাট। ব্লক স্তরে হুল উৎসব আয়োজিত হলো জেলা জুড়ে। বুধবার মোহাম্মদবাজার ব্লকের প্যাটেলনগরে আয়োজিত হয় হুল উৎসব। আদিবাসী মহিলারা নৃত্য প্রতিযোগিতায় অংশ নেন। 158তম হুল উৎসব অনুষ্ঠিত হলো মোহাম্মদবাজারের প্যাটেলনগরে। মোহাম্মদবাজার পঞ্চায়েত সমিতির উদ্যোগে বিধানচন্দ্র রায় স্মৃতি সাংস্কৃতিক মঞ্চে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। মোহাম্মদবাজার থানার বিভিন্ন প্রান্ত থেকে আসা আদিবাসী মহিলা এবং পুরুষেরা নৃত্য পরিবেশন করেন এই হুল উৎসবে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি জিতেন্দ্র ভট্টাচার্য, সহসভাপতি হরিদাস বাগদি, জেলা পরিষদের সদস্য বাহামুনি মাড্ডি। মোহাম্মদবাজার পঞ্চায়েত সমিতির উদ্যোগে হচ্ছে, প্রতি বছরই হয়ে থাকে।
জেলা পরিষদ থেকে কিংবা সরকারি তো একটা অর্ডার আছে, সেই সঙ্গে আমাদের বিগত যে এর মাহাত্ম্য কি, মানে মানে কারা শহীদ হয়েছিল বলে আজকে আপনারা এই হুল দিবস উদযাপন করছেন? শুধু কেন? বিদ্যার্পণ সংবাদ, প্যাটেলনগর। এখন খবর এক নজরে। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাসের ধাক্কায় আহত হলো একজন। সিউড়ি স্ট্যান্ড থেকে ডিপোতে যাচ্ছিল বাসটি। শেষ করার আগে হেডলাইন্স আরো একবার। নলহাটির হরিশরা গ্রামে অভিযান চালিয়ে বিস্ফোরক উদ্ধার করল পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে একজনকে। ফ্রেন্ডস ইউনিয়ন কোঅপারেটিভ ব্যাংকের আর্থিক অবস্থা উন্নয়নে তৎপর ব্যাংক পরিচালন কর্তৃপক্ষ। লোন শোধ না করা 135 জনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে। হজযাত্রীদের প্রশিক্ষণ শিবির আয়োজিত হলো সিউড়িতে। রামপুরা স্টেশনে হনুমানের তাণ্ডব। হনুমানের কামড়ে আহত রেল পুলিশ ও সাফাই কর্মী ও রেল যাত্রী। মোহাম্মদবাজারে প্যাটেলনগরে আয়োজিত হলো হুল উৎসব। বিদ্যার্পণ সংবাদ এখানেই শেষ করছি। নমস্কার।